মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি দোষ দেওয়া সারদা কাণ্ডে, কুণাল ঘোষ পর্যন্ত সমস্ত কাজের জন্য কাকে দোষ করেছেন? একদিকে কৌস্তব বাগচিকে বলছেন নেড়া, নেড়ু ধাক্কা দিচ্ছে, কলতলার ভাষায় বলছেন নেড়ু ধাক্কা দিয়েছে। কেউ কেউ লিখছেন সোশ্যাল মিডিয়ায়, যারা তৃণমূল করেন, যে লেখাগুলো আমি আপনাদের আমার ফেসবুক পেজেও দিয়েছি, সেখানেও দেখেছেন আপনারা যে কিভাবে লিখেছে দর্জি কাকিমা এইভাবে অভয়ের মাকে আক্রমণ করেছে। দর্জি কাকিমার মাথাটা মানে আলু হয়ে গেছে। মানে এই যে কথাগুলো, এই কথাগুলো যখন বলছে না, মানে তৃণমূল যেভাবে ডিফেন্ড করছে, তৃণমূলকে এবং পুলিশকে ডিফেন্ড করতে গিয়ে তৃণমূলের লোকেরা যেভাবে আজকে উলঙ্গ হয়ে যাচ্ছে ধীরে ধীরে লোকের কাছে, সেটা কিন্তু সবাই বুঝছে যে এরা অ্যাকচুয়ালি কে। সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েই এরা কি আড়াল করতে চাইছে? তাই সঞ্জয় রায়কে একমাত্র সামনে করে দিয়ে বাকি লোকেদের আড়াল করার চেষ্টা চলছে। অনেকেই হতাশ হয়ে গেছে, সিবিআই তো কিছু করছে না। তাদেরকে আমি বলেছি, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, আমি বারবার বলছি অপেক্ষা করুন, কারণ অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার কিন্তু ভেঙে পড়েননি, আর ভেঙে পড়ছেন না কিন্তু অভয়ের মা বাবারা, যাদেরকে কেউ বলছেন দর্জি কাকু, দর্জি কাকিমা। কোন লেভেলের ছোট, মানে কি বলবো, নিচ প্রবৃত্তির মানসিকতা এই সমস্ত মানুষদের, যারা তৃণমূল করে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, যে ছবিগুলো আপনি দেখছেন, এই সমস্ত নিচ প্রবৃত্তির মানুষ যারা আছে তারা এইভাবে লিখছে দর্জি কাকু, দর্জি কাকিমা। আপনারা ভাবুন খালি এরা কোন লেভেলে আছে। আর এইগুলো যখন সাধারণ মানুষ দেখছে, তারা সবাই বলছে ছি। এমনকি তৃণমূল করা বহু কর্মীরা বলছে লজ্জাজনক অবস্থা, এবং এই লজ্জাজনক অবস্থার মধ্যে তারা সবাই পড়ে যাচ্ছে। কারণ